হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি বিউটিফুল থাউজেন্ড আইল্যান্ড রিভারের পাড়ে। এটা বিউটিফুল একটা জায়গা, আমার অনেক পছন্দের। থাউজেন্ড আইল্যান্ড অনেক বড়। এটা হচ্ছে ছোট্ট একটা সাইট, যেটা আমার বাসা থেকে জাস্ট 5 মিনিটও ওয়াক না, জাস্ট একটা রোড ক্রস করেই হচ্ছে কি এখানে আসা। খুবই সুন্দর জায়গাটা, আমার কাছে খুবই ভালো লাগে। অনেক হাঁস দেখা যায়। সো হ্যাপি সানডে, সবাই কেমন আছেন? আশা করি সবার সানডেটা খুবই ভালো কাটছে। স্কুল খোলার আর বেশি দিন বাকি নাই, আশা করি সবাই খুব ভালো সময় কাটাচ্ছেন। আমার ক্যাপশন দেখে বুঝতে পারছেন আমি আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে অনেকেই বিজনেস নিয়ে জানতে অনেক ইন্টারেস্ট দেখায়, কিন্তু তাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে, আমি পারবো কিনা, আপনার মতো আমি সাকসেসফুল হতে পারবো কিনা। আমি যদি আপনার মতো সাকসেসফুল হতে না পারি, আমি যদি আপনার মতো কাস্টমার না পাই আমার বিজনেসে, তাহলে তো আমার বিজনেসটা হবে না। সো এই ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করি। আমি যখন বিজনেসটা স্টার্ট করেছি অলমোস্ট 2 বছর আগে, আমার এই ভয়টা ছিল না যে আমি সাকসেসফুল হতে পারবো কিনা। আমার মধ্যে যেটা কাজ করেছে সেটা হচ্ছে গিয়ে, আমার যেহেতু বিজনেসের আইডিয়া ছিল না, আমি বাসায় বসে কিছু একটা করতে পারবো, তাহলে আমি এই বিজনেসটা আগে শিখবো, জানবো, বুঝবো, দেন আমি সাকসেসের কথা চিন্তা করব। আমার মাথায় এটা কখনো আসেনি যে আমি বিজনেসে ঢুকবো আর অমনি সাকসেসফুল হয়ে যাব। আমি বিজনেসে ঢুকছি অ্যাজ আ ক্লাস 1 স্টুডেন্ট। আমি যদি ক্লাস 10-এর স্টুডেন্টদেরকে বলি যে আই হ্যাভ টু রিচ দেয়ার, সেটা কিন্তু হয় না। আমি যেহেতু ক্লাস 1 স্টুডেন্ট হিসেবে ঢুকেছি, আমাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। স্টেপ বাই স্টেপ আমার যদি কনসিস্টেন্ট থাকে, আমার যদি কনসিস্টেন্সি থাকে, বিজনেসটা জানার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, এবং আমি যদি কনসিস্টেন্ট হই, ডেফিনেটলি আই উইল রিচ দেয়ার অ্যান্ড আই এম অন দ্য ওয়ে টু রিচিং দেয়ার। কিন্তু বিজনেস স্টার্ট করার আগেই যদি কেউ বলে যে আমি কনসিস্টেন্ট হতে পারবো কিনা আমি শিওর না, বা হচ্ছে বিজনেসে সাকসেসফুল হতে পারবো কিনা আমি শিওর না, তাহলে you have to work on your mindset. বিকজ আপনি যখন বিজনেস স্টার্ট করবেন, এনিথিং ইন ইয়োর লাইফ যখন স্টার্ট করবেন, ইউ হ্যাভ টু স্টার্ট ইট উইথ পজিটিভিটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে এই বিজনেসের প্ল্যাটফর্মটা এনে দিচ্ছে, তখন নিশ্চয়ই কোনো না কোনো কারণে উনি এই বিজনেসের প্ল্যাটফর্মটা আমাদের সামনে এনেছেন। এখন এই বিজনেসের প্ল্যাটফর্মটা যে আমার সামনে এসছে, এটার জন্য আমার ফার্স্ট গ্র্যাটিটিউড জানানো দরকার, যে এই বিজনেসের এরকম একটা প্ল্যাটফর্ম যদি আমার সামনে না আসতো, এটা নিশ্চয়ই কোনো না কোনো রিজনে এটা আমার সামনে এসছে। আমি সো ফার্মলি বিলিভ করি যে এভরিথিং হ্যাপেন্স ফর এ রিজন। এই বিজনেসটা আমি কানাডা আসার পরেই কেন পেলাম? এই বিজনেসের অ্যাড তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড চলে, আমি এর আগে কখনো এই বিজনেসের অ্যাডটা পাইনি। তাহলে কানাডা আসার পরে যখন আমি বিজনেসের অ্যাডটা পেলাম এবং আমি দেখলাম যে এরকমই তো আমি একটা কিছু খুঁজতেছিলাম, যেটার জন্য আমাকে কোনো কোর্স করা লাগবে না, যেটার জন্য হচ্ছে আমাকে কোনো এক্সপেরিয়েন্সের দরকার নাই, এডুকেশনাল কোয়ালিফিকেশনের দরকার নাই, তাহলে আমি বিজনেসটা কেন করব না?
সো আমি বিজনেসটা নিয়েছি অ্যাজ আ ব্লেসিং ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আমার সামনে এসছে। আমি অ্যাকচুয়ালি এরকমই কিছু একটা খুঁজতেছিলাম এবং এটাই আমার সামনে এসছে। এখন বিজনেস শুরু করার আগেই যদি আমার মধ্যে এই ডাউটটা থাকে যে আমি টাকা বানাতে পারবো কিনা, ক্যান আই মেক মানি, ক্যান আই বি সাকসেসফুল, আমি মাত্র বিজনেস স্টার্ট করে আমি যদি যারা ক্লাস 10-এ চলে গেছে, যারা 5 বছর আগে বিজনেস স্টার্ট করছে তাদের সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে তো হবে না। আমাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। আর বিজনেস স্টার্ট করা মানেই তো রাইট দ্য ওয়ে বিজনেসটা স্টার্ট হয়ে যাওয়া না। আমাদের অনেকগুলো ধাপ আছে বিজনেস স্টার্ট করার। সব ধাপগুলো হচ্ছে আপনি আস্তে আস্তে শিখবেন, জানবেন, বুঝবেন, আপনি আপনার লাইফে এমপ্লয় করবেন, দেন আপনি সাকসেসফুল হতে পারবেন। শুধু আমি সাকসেসফুল হতে পারবো বা আমি বিজনেস স্টার্ট করার কতদিনের মধ্যে আমার আর্নিং শুরু হয়ে যাবে, এটা যদি আমার তাড়া থাকে তাহলে কিন্তু ইটস আ প্রবলেম। অ্যাম্বিশন হাই থাকা খুব দরকার। আই এম ভেরি অ্যাম্বিশাস, আমার অ্যাম্বিশন অনেক হাই, কিন্তু তাই বলে আপনি এক লাফে একদম যে ক্লাস 1 থেকে ক্লাস 10-এ চলে যেতে পারবেন না। এটা যাওয়ার জন্য আমাদের এই বিজনেসটা, আমি যেটা সবসময় বলি যে আমাদের বিজনেসটা নট অনলি মানি মেকিং এর বিজনেস, এইটা এমন একটা বিজনেস যেটা আপনাকে ইনসাইড আউট চেঞ্জ করে দিবে। অ্যাজ আ পার্সন আপনি চেঞ্জ হয়ে যাবেন কিছুদিনের মধ্যে। ওয়াই? বিকজ অফ দ্য positivity everywhere, because of the positive people around you, because of the positive community around you, because of the right mindset guidance in front of you. এটার কারণে আপনি অ্যাজ আ হিউম্যান বিং আপনি চেঞ্জ হয়ে যাবেন। সো এটা নট অনলি মানি মেকিং, এটা হচ্ছে আপনার লাইফ চেঞ্জিং একটা বিজনেস। সো এরকম একটা বিজনেস যখন আপনার সামনে আসে তখন ফার্স্টে যেটা আপনার থাকতে হবে সেটা হবে আপনার ফেইথ। হয়তো আপনার কনফিডেন্স না থাকতে পারে, কিন্তু এই বিজনেসটা যে আপনার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনেছে, এটার জন্য তার উপর আপনার ফেইথ থাকতে হবে। এখন যখন এরকম কোনো একটা বিজনেস অপরচুনিটি আপনার সামনে আসবে, তার মানে এটা না যে আপনার ব্যাংক ব্যালেন্স দেখে বিজনেস অপরচুনিটিটা আপনার সামনে আসতেছে। নো, বিজনেস অপরচুনিটি আপনার সামনে আসা মানে কিছু না কিছু আপনি এখান থেকে পজিটিভলি পাবেন, আর্ন করতে পারবেন। আল্লাহ তাআলা যদি আপনার সামনে একটা ওয়ে খুঁজে দেয়, কোনো একটা প্ল্যান থাকে আপনার সামনে, তাহলে আপনার প্রভিশন ছাড়া, আপনার রিজিক ছাড়া সেটার প্ল্যান হয়নি। নিশ্চয়ই ওখানে কিছু একটা ভালো আছে দেখেই আপনার সামনে অপরচুনিটিটা আসছে। সো আমি ফার্মলি বিলিভ করি এটা, যার জন্যে অনেক সময় নেগেটিভ পিপল অর নেগেটিভ কমেন্ট আমাকে এফেক্ট করে না। আই জাস্ট ডোন্ট গিভ আ ড্যাম অ্যাবাউট দোজ পিপল, বিকজ আমি বিজনেস স্টার্ট করার সময় আমাকে এখানে প্রচুর মন্ট্রিয়ালের যারা দেখতে পাচ্ছেন, আপনারা জানেন যে কারা কারা আমাকে প্রচুর ডিমোটিভেট করেছে। বারবার আমাকে বলছিল যে বিজনেসগুলো, অনলাইন বিজনেস এইগুলো সাধারণত অনলাইনে করা যায় না, দিস ইজ নট সামথিং ফর আস, ব্লা 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 ব্লা। বাট আমি যেটা চিন্তা করছিলাম যে ইফ 250k million people all around the world are doing the business, then why not me? কেন আমি করতে পারবো না? এবং আমার এই পজিটিভিটিটাই আমাকে বিজনেসে সাকসেসফুল হতে এতটা হেল্প করেছে। ডেফিনেটলি আল্লাহ তাআলার ব্লেসিংও ছিল। সো আপনি যখন you will count to blessing, আপনি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে যখন আপনার ব্লেসিংসগুলো কাউন্ট করবেন, রাদার দেন আমার কাছে কি নাই, কোনটা আমার দ্বারা হয়নি, কোনটা ওর কাছে আছে, কোনটা আমার কাছে নাই, আমার দ্বারা কোনটা হচ্ছে না, এই জিনিসগুলা কাউন্ট করার চেয়ে আপনি যখন আপনার ব্লেসিংসগুলা কাউন্ট করবেন, আপনার আশেপাশের ব্লেসিংসগুলাকে আপনি ভ্যালিডেট করবেন, সেখানে ব্লেসিংস অটোমেটিক্যালি আসে। এটা আপনি যত বেশি ব্লেসড হবেন, যত বেশি গ্রেটফুল হবেন, আপনি তত বেশি ব্লেসড হবেন। সো বিফোর স্টার্টিং এনিথিং, জাস্ট আপনি নিজের উপর ডাউট না করে আপনি জাস্ট ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করতে কোনো অসুবিধা নাই, ট্রাই করতে কোনো সমস্যা নাই। হু নোজ, ইউ মে বি সাকসেসফুল দ্যান মি।
আমার মতো সাকসেসফুল হতে হবে না, আমার চেয়েও বেশি সাকসেসফুল হতে পারবেন। জাস্ট বি কনসিস্টেন্ট। যে কোনো কিছু করার জন্য কনসিস্টেন্ট হতেই হবে। কনসিস্টেন্সি ছাড়া কিন্তু আপনি কিছুতেই কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না, সেটা সবখানেই। সো যারা দেখছেন, লাইলা আপু, ভেরি ট্রু, থ্যাংক ইউ সো মাচ আপু ফর দ্য সাপোর্ট। অ্যাকচুয়ালি অনেকেই বিজনেস স্টার্ট করবে কিন্তু ভয় পায় যে আমি পারবো কিনা। ওয়াল আমিও বিজনেস স্টার্ট করার সময় এই ভয় আমারও ছিল, বিকজ আমি কখনো বিজনেস করে আসিনি। আমার কখনো কোনো জব এক্সপিরিয়েন্স নাই। আমি সাউদিতে বড় হয়েছি, এরপর বিয়ের পরে আমি বাংলাদেশে ছিলাম, বাট কখনোই আমাকে জব করতে হয়নি। সো বাইরের মানুষের সাথে ডিলিংটা কখনো আমার দ্বারা হয়ে ওঠেনি। বাট এই বিজনেসে আসার পরে আলহামদুলিল্লাহ আমার খুব একটা কষ্ট হয়নি বিজনেসটা স্টার্ট করতে। আমার মধ্যেও কনফিউশন ছিল, স্ক্যাপটিজম ছিল, এবং আমি যেহেতু একদম নতুন ইমিগ্রেন্ট হিসাবে বিজনেসটা স্টার্ট করেছিলাম, আমার মধ্যেও একটা ভয় ছিল। বাট ইউ ক্যানট জাস্ট গিভ ইট আপ, বিকজ ফিয়ার কাজ করছে। ফিয়ারকে অবশ্যই আপনাকে ওভারকাম করতে হবে। আপনি যখনই ফিয়ারকে ওভারকাম করবেন তখনই গিয়ে আপনার ব্লেসিংটা আসা শুরু করবে। অলরেডি ব্লেসিং আসতেছে, বৃষ্টি হচ্ছে। আই লাভ রেইন, আমার কাছে খুবই ভালো লাগে। এটা খুবই মজার একটা ওয়েদার আলহামদুলিল্লাহ আজকে, যে রোদ, সানি, আবার খুব একটা গরম নাই, আবার বৃষ্টি শুরু হয়েছে। সো এটাই গিয়ে আমার ফেভারিট জায়গা, থাউজেন্ড আইল্যান্ড। এখানে আসলেই মনটা ভালো হয়ে যায়, খুবই নাইস একটা জায়গা। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।